আসসালামু আলাইকুম। কিতা করেন সবাই বালা নি? আশা করি সবাই বালা আছেন। আমিও বালা আছি আল্লাহর রহমতে। আজকে একটা জিবে জল আনা রান্দার ভিডিও লইয়া আইলাম। আশা করি সবার ভিডিওটা বালা লাগবো। আজকে গইডা দিয়া আর শিং মাছ আলু এটা দিয়া শীতল শিরা রান্নমু। আপনারা আশা করি ভিডিওটা দিকে জিবে জল আইব। প্রথমে আমি গইডা বা শুদ্ধ ভাষায় কই চিচিঙ্গাটা দিলাইলাম সিদ্ধ করা চিচিঙ্গা দিলাইলাম শীতলের পানির মধ্যে। শীতলের পানিটা যেটা যে প্রসেসটা করছি আমি একটা ভিডিও দেখাইছি, আশা করি আপনারা এই ভিডিওটা দেখতে লাইবেন। এরপরে দিলাইমু দেশি ছোটো ছোটো আলু। এই ছোটো আলু ছাড়া আবার শীতল শিরা বা এটা শুটকির তরকারিতে বেশি মজা লাগে না। প্রথমে কিন্তু দিলাইছিলাম রসুন বাটা, মরিচ বাটা, হলুদ বাটা, পরে পরিমাণ মতো লবণ। এরপরে দিলাইলাম শিং মাছ। দেওয়ার পরে সুন্দর করে হাত দিয়া মাখাইলিমু সারা জিনিসটারে। আর একটু পানি দিলাইমু ঝোল হিসাবে, মানে এটা তো পুরা একবারে বসাই দিমু, পরে যতটুক জাল হইতে হইতে বাকি তরকারি খানো হয়ে যাইবগা। যে মজা হয়েছিল এদিন তরকারিটা কইয়া লাভ নাই। আশা করি আপনারা বাসাতে একবার ট্রাই করবেন, খুব খুব ভালো লাগবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে তে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এরপরে বসাই দিলাম জাল হইবার লাগি। কিছুক্ষণ জাল হওয়ার পরে দেখুন এই অবস্থা না আছে, এটা অনেকক্ষণ সময় জাল দিমু। মানে শীতল শিরা বিভিন্নভাবে খাওয়ান যায়, অনেকভাবে খাওয়ান যায়। আমি আজকে একটা দেখাইলাম। আপনারা আমার চ্যানেলের মাঝে বেশিরভাগ ওই শীতল জাতীয় তরকারি বরকারি বেশি দেখবেন, কারণ আমরা একটু শীতলটা বেশি খাই আর কি। আমরা তো সিলেটে, আমরা শীতলটা একটু বেশি খাই। রবিগঞ্জে মানুষ, সিলেটে মানুষ আমরা বেশি শীতল খাই। দেখুন কিছুক্ষণ জাল হওয়ার পরে কত সুন্দর আইছে। আমি যে বয়েস দিতেছি আমার কিন্তু জিভে জল আইছে। যারাই দেখাই একবার মজা বুঝুন বা বুঝছইন, এরার তো অবস্থা খারাপ আজকে জিভের জল আইয়া। দেখুন কত সুন্দর। আর শীতলের সুরা টুরা এটা শিং মাছ ছাড়া মজা লাগে না। শিং মাছ হইলে খুব বেশি মজা লাগে। কিছুক্ষণ জাল দিতেই থাকবো। অনেকক্ষণ সময় জাল দেওয়ার পরে যে সময় লামাইবার টাইম আইব, এই সময় কিছুক্ষণ আগে কাঁচামরিচ দিলাইম। এরপরে আরও কিছুক্ষণ সময় জাল দেওয়ার পরে তৈরি হয়ে গেলে আমাদের মজাদার শীতল শিরা। আশা করি সবার ভিডিওটা ভালো লাগবো। ধন্যবাদ সবাইরে। আসসালামু আলাইকুম। পাশে থাকবেন।